হাই বন্ধুরা, আমি মোহাম্মদ পাভেল আহমেদ। আমি ডিএমএফ ডক্টর। আজকে আমি আপনাদেরকে একটা হেলথ রিলেটেড টিপস দেব। অ্যাকচুয়ালি যারা অনেক দিন যাবৎ ব্যথায় ভুগতেছেন, বাত ব্যথা বা দেখা যাচ্ছে ওষুধ খেতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি কোনো মেডিসিন ছাড়া আপনি ব্যথাটা রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ডিজিটাল থেরাপি মেশিনের এগেনস্টে আসতে হবে। যেমন মনে করেন, আমি একটা থেরাপি মেশিনের বিষয়ে আজকে আপনাদের রিভিউ দেবো। আপনি যদি পছন্দ হয় সেটা আপনি মার্কেট থেকে ক্রয় করতে পারেন। তবে আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, যারা বাত ব্যথা অনেক দিন যাবত ভুগতেছেন। আপনি 2 বেলা বা 3 বেলা দিলে এটা দেখা যাচ্ছে 2 মাস 3 মাস দিলে আপনি অনেকটাই আরাম পাবেন। ইভেন এটা আপনার শরীরে ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া, যেহেতু বাত ব্যথা এইগুলোতে অনেকদিন মেডিসিন খেতে হয়। যদি আপনি ওই মেডিসিনটা অনেকদিন খেতে না চান, আপনি সেই ক্ষেত্রে আপনি এই থেরাপি মেশিনটা ব্যবহার করতে পারেন। আমি সাজেশন করি। ইভেন আপনি আরও অন্যান্য জায়গায় গেলেও এটাই সাজেশন করবে। আশা করি আপনি বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখলে কীভাবে এইগুলো ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো যে বিষয়টা এটা আমি অলরেডি নিয়ে আসছি। আমি প্র্যাকটিস করি, তো আমি নিয়ে আসছি বেশ কিছুদিন যাবৎ। তা আমি কিছু পেশেন্টকে এটা দিয়েছি, দেখেছি। তো অনেকেরই দেখা যাচ্ছে এটা রেগুলার দিলে পেইনটা রিমুভ হয়ে থাকে, সেক্ষেত্রে ভালো, আমি সাজেশন করি। হ্যাঁ, তো এটা আমি আনবক্সিং করার জন্য আমি এটা আবারও দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করে, কী প্রসেসিং এটা কাজ হয়। হ্যাঁ, তো আচ্ছা, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। এইটুকু অন্তত আশা করি আপনাদের কাছ থেকে, যে এই যে কষ্ট করে যে ভিডিওগুলো বানাই যাতে একটু হেল্পফুল হয়। ইভেন আরও পরবর্তী সময় যাতে এই ভিডিওগুলো বানানোর পরে যদি ইমপ্রেস হয়ে আরও ভিডিও যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর টিপস, ভালো টিপস যেটা রিলেটেড বা কোনো বিষয় নিয়ে যেন আমি আবারও আসতে পারি। আশা করছি আপনাদেরকে এই মেশিন সম্বন্ধে কিছু বলবো। হ্যাঁ, আগে এই মেশিনটা আপনি দুইভাবে চালাইতে পারবেন। সেটা প্রথমত আপনি এখানে কিছু ব্যাটারি আছে, দেখেন। এই ব্যাটারিগুলো দিয়ে আপনি এখানে 3টা ব্যাটারি লাগে, 3টা ব্যাটারি দিয়ে এটা আপনি এখানে স্টার্ট করতে পারেন। আর দ্বিতীয়ত যেটা আপনি বিদ্যুতের সাথে সংযোগ করতে হলে, এই যে চার্জার পয়েন্ট এখানে দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি আপনাকে একটা ব্যবহার দেখাই দিচ্ছি। আর এখানে আছে আমার 8 প্যাড আছে। তো এই প্যাডের ভিতরে এই প্যাডগুলো আমি এর সাথে অ্যাটাচ করেছি। এই প্যাডগুলো অ্যাটাচ করছি এর সাথে, যাতে বারবার এটা করলে এটা নষ্ট হয়ে যাবে প্যাডটা, তার জন্য আমি একবারে অ্যাটাচ করে রেখেছি। আর এর সাথে আপনি এটা অবশ্যই এটা রাখবেন, না হলে এর সাথে যে জেলটা আছে এটা নষ্ট হয়ে যাবে। আর এটা সংরক্ষণ করে রাখতে হবে। আর এইটা করতে হবে কি, এটা যখন আপনার যে পয়েন্টে ব্যথা, যে জায়গায় ব্যথা আছে ওই জায়গায় এটা লাগাই দিতে হবে। এটার কিছু বিষয় আছে যেগুলো আপনি নেগেটিভ পজিটিভের বিষয় আছে, যে আপনি যে নেগেটিভ পজিটিভ বলতে গেলে বডির এই সাইডে 4টা দিলে এই সাইডে 4টা দিতে হবে, এরকম কিছু বিষয় আছে। আমি জাস্ট আপনাকে মেশিনটা অন করে একটু দেখাচ্ছি যে কীভাবে এটা অন করবেন। আমি প্রথমে ব্যাটারিগুলো এর সাথে অ্যাটাচ করতেছি। হ্যাঁ, আমি 3টা ব্যাটারি দিলাম, দেওয়ার পরে এটা আমার মেশিনটা এখন আমি অ্যাটাচ করে দিলাম। দেন এখানে অফ অন বাটন আছে, এখানে চেইন বাটন আছে, এখানে টাইম আছে, এটা স্ট্রং, আর এটা কুইক, এটা মুভ। এখন বিষয় এটা অনেকে দেখেন না, অনেক ভিডিওগুলোতে যারা করে তারা এই বিষয়গুলো বোঝায় না। আমি অনেক অ্যানালাইজ করছি, আমি অনেক দেখছি, তো তারা এগুলো বোঝায় না। আমিও অবশ্যই এরকম না, আমি আপনাদেরকে বোঝাবো। দেখেন এখানে আমি যখন অন বাটন দিলাম, এটা যদি আমি অফ করে দিই অফ হয়ে যাবে, এটা অন একটাই বাটন, এটা দিয়ে। আর এখানে যেটা করবেন, এই পিনটা আপনি এই পাশে দিয়ে দিবেন একটা, আর 4টা প্যাডের সাথে অ্যাটাচ থাকবে, আর আরেকটা থাকবে এইটার সাথে, এটার সাথে 4টা। আপনি এই 8টা প্যাড, এটা একটা নেগেটিভ একটা পজিটিভ দিয়ে দিবেন দুই পাশে এভাবে। এখন যেটা করবেন আপনি, এরপরে এটা আপনি খুলবেন, খোলার পরে যেখানে ব্যথা সেখানে আপনি দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় যেটা আপনি এখানে যেটা করবেন, এখানে যদি আমি মুভের যেই কাজটা থাকে, এখানে স্ক্রিনে সরাসরি ভিডিওটা নিয়ে আসো। হ্যাঁ, এই যে মুড যেখানে আছে, তো মুডের যেই কাজটা করবে, আমি যদি এখানে মুড দেই, মুড দিলে এখানে একটা তীর চিহ্ন আছে, ওটা চেঞ্জ হবে বারবার, এটা চেঞ্জ হবে। আমি যেই মুডে নিতে চাচ্ছি সেই মুড এখানে দেখাবে, তো এই মুডগুলো চেঞ্জ হবে। আমি যদি বলি এখানে অ্যাকিউপাঞ্চার আছে, স্ট্রক আছে, মাসেজ আছে, কাপিং আছে, তারপর ম্যানিপুলেশন আছে,
স্ক্র্যাপিং আছে, তারপর ওয়েট রিডিউস আছে, ইমিউনোথেরাপি আছে। এখন যদি আমি এখানে অ্যাকিউপাঞ্চার দিয়ে থাকি, তাহলে কি করতে হবে, আমাকে এই তীর চিহ্নটা অ্যাকিউপাঞ্চারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমি কি করব, এখানে টাইম সেট করতে পারি। টাইমের এখানে একটা দেখাচ্ছে যে 2টা ঘর আছে, এই ছবির নিচে 2টা ঘর আছে। এই 2টা ঘরের ভিতরে আমি যদি ইচ্ছা করি, এইটা এই পাশে এটা টাইম, আর এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এই ইন্ডেকশন এটা, আর এটা হচ্ছে টাইম। আমি যদি টাইম দিয়ে থাকি, দেখা যাচ্ছে 15 মিনিট অলরেডি সিলেক্ট আছে। আমি টাইমে প্রেস করলে এটা 5 মিনিট হবে, 10 মিনিট হবে, আর 15 মিনিট হবে। এই 3টা ক্যাটাগরি হয়ে থাকে। তো এরপরে যেটা করবো, আমি এখানে দিয়ে অ্যাকিউপাঞ্চার দিলাম। এরপর আমি যদি স্ট্রং দিই, তাহলে এটা শুরু হবে। আমি স্ট্রংয়ে প্রেস করলাম। স্ট্রংয়ে প্রেস করার পরে আমি অন করে দিলাম। এবার অ্যাকিউপাঞ্চার আসছে, আমি অ্যাকিউপাঞ্চার বা স্ট্রকে দিলাম। স্ট্রকে দেওয়ার পরে এখানে টাইম প্রেস করে দিলাম 15, যে আমি 15 মিনিট দেবো এখানে, বা 10 মিনিট দেবো, বা 5 মিনিট দেবো। আমি 10 মিনিট সিলেক্ট করলাম। এরপরে কি করবো, আমি স্ট্রংয়ে প্রেস করলে তখন 1 2 এভাবে এটার হচ্ছে ইয়াটা বাড়তে থাকবে। তো এটা বাড়তে থাকলে তখন যারা যদি শরীর লাগানো থাকবে, তখন এটা কাঁপতে, হালকা কাঁপতে থাকবে। তো এটা 1 2 3 4 এইভাবে আমি 7 8 9 10 এইভাবে করতে করতে আমি সর্বোচ্চ 15 পর্যন্ত বাড়াবো। এবং এটা হালকা হালকা কাঁপবে, সে বুঝতে পারবে, যাকে দেওয়া হবে, যে পেশেন্ট দেওয়া হবে, সে বুঝতে পারবে। এটা যদি আমি এটা করি, দেন আস্তে আস্তে এরকম হবে। আমি যদি উইক করে দেই, তাহলে উইক করে দিলে এই যে পাওয়ার টাইম বাড়ালাম 15 পর্যন্ত, এটা আস্তে আস্তে কমতে থাকবে। আর স্ট্রং দিলে এটা বাড়তে থাকবে। এইভাবে করে আমি করতে পারি। অথবা আবারও আমি এটা চলতেছে, আবার যদি আমি মুড চেঞ্জ করি, সেক্ষেত্রে আবার এই পাওয়ারটা আমাকে স্ট্রং আবার চাপতে হবে। স্ট্রং চেপে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিতে পারি। এইভাবে নিলে এইটা আস্তে আস্তে দেখা যাচ্ছে কাজ করবে, হালকা কাঁপবে, একটু হচ্ছে হিট দিবে, যার কারণে ওনার ব্যথাটা কমে থাকবে। এটা যদি কেউ 3 বেলা দেয়, সেক্ষেত্রে খুবই ভালো। সে 1 2 মাস 6 মাস যদি ইউজ করে, তার আশা করি ইনশাল্লাহ মেডিসিন ছাড়াই সে অনেক আরামে থাকবে, ভালো থাকবে। ভিডিওতে চলে আসছি। তো মেশিন দেখানোর পার্ট শেষ। এখানে আপনি যেই জায়গাগুলো, বিশেষ করে আপনার যেই ব্যথাগুলো আছে, শরীরে যে কোনো ব্যথা আছে, সেগুলোর এগেনস্টে কাজ করবে। এখানে একটা ইন্ডেকশন বই আছে, ইন্ডেকশন বই দেখে আপনি এটা বুঝতে পারেন। তবে এটার ভাষাগত একটু চায়না মেশিন এগুলো, যার জন্য আপনি ভাষাগুলো বুঝতে পারবেন না। কিন্তু ওই মেশিনগুলো আপনি হচ্ছে আস্তে আস্তে ব্যবহার করতে করতে শিখে যাবেন। কোনো যদি প্রবলেম থাকে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। তো যদি কোনো সমস্যা থাকে, আপনি আমাকে জানাবেন। যদি এই মেশিনটা ব্যবহার করতে আপনি পারেন না, বা যদি না পারেন, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে জানাবেন। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি যদি ফ্রি থাকি, অবশ্যই আমি ফোন রিসিভ করবো। আর আরেকটা বিশেষ কথা যেটা হচ্ছে, এই মেশিনটা কোন কোন ব্যথায় কাজ করে, আমি যদি এটা একটু ইনজেকশন করে দিই, বলে দিই, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে আপনার শরীরে ব্যথা, আপনার হাতের জয়েন্টে ব্যথা, আপনার ঘাড় ব্যথা, আপনার যদি ব্যাক পেইন, মাথায় যদি ব্যথা হয়, আপনার হচ্ছে পেটে যদি ব্যথা হয়, আপনার হাঁটুতে ব্যথা, আপনার যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনার এখানে একটা বিশেষ বিষয় আছে, ওয়েট রিডিউস করে। এটা ওয়েট রিডিউস কীভাবে করে, এটা হালকা দিলে কাঁপে, যার কারণে সেটা ওয়েটটা রিডিউস হয়, আস্তে আস্তে কমে যায়। এটাও হয়, কিন্তু দীর্ঘদিন দিলে কিন্তু আপনি এটা ওয়েট রিডিউসও করবে। ব্যথার সাথে সাথে বেশ কিছু কাজ করবে। যারা স্ট্রোকের পেশেন্ট আছে, স্ট্রোক হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হালকা কাজ করবে, এটা কাজ করে থাকে। ইভেন যারা হচ্ছে আপনার মাসেজ চাচ্ছেন, যে মাসেজ করলে এই জায়গায় একটু কীরকম লাগতেছে, তো মাসেজ করলে সেটাও করতে পারবেন। এই মেশিন দিয়ে আপনি এটা করতে পারবেন। এটা খুবই ভালো মেশিন, খুবই চিপ একটা রেট, যার ভিতরে আপনি মানে সীমিতের ভিতরে, সাধ্যের ভিতরে আপনি একটা ভালো মেশিন পাচ্ছেন। যে মেশিনটা আপনি ব্যবহার করলে আপনার হেলথ ভালো থাকবে, আশা করি ইনশাল্লাহ। তো আপনি যদি চান, আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি এটা বিক্রি করি না, বা এই রিলেটেড কোনো ইয়া নাই। আপনি হচ্ছে যোগাযোগ করবেন, কোনো আমি একটা নাম্বার দিয়ে দিব, দরকার নেই। সো সরি, অনেক কিছু মনে করতে পারে, আমি এটা দিব না। জাস্ট আপনি আমার নাম্বার দিব, যদি মেশিনে রিলেটেড কোনো প্রবলেম থাকে, আপনি আমাকে জানাতে পারেন। আর ওখান থেকে আপনি এটা একটু অনলাইনে ক্রয় করে নেবেন। আচ্ছা, ভালো থাকবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।